বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে তোমাদের জন্য এই যে দশম শ্রেণীর যে ক্লাস, দশম শ্রেণীর গণিত, তো এখানে যেটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেখান থেকে মানে বোর্ডে প্রায় এই প্রশ্নটা আসে। তো সেটা হচ্ছে গিয়ে তোমার মনে করো যে তিন মানে তিনের যে বীজগণিত অংশের যে প্রশ্নটা, আমরা তৃতীয় শ্রেণীকের যে 3.1, 3.2, 3.4, 3.5 এই যে অধ্যায়গুলো থেকে একটা প্রশ্ন হয়, এবং এখান থেকে একটা প্রশ্ন এখানে খ এবং গ নাম্বার প্রশ্নটা আসছে, এবং উপরের যে প্রশ্নটা সেটা তোমার আবার 2.1, 2 থেকে প্রশ্নটা হচ্ছে। তো এক্ষেত্রে আমরা এই দুইটা মিলিয়ে বোর্ডে একটা প্রশ্ন হচ্ছে 2019 সালে সিলেট বোর্ডে এই প্রশ্নটা আসছে। তো এখন আমরা এই প্রশ্নের সমাধান করবো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো আমরা শুরু করি। ক নাম্বার প্রশ্নের আনসার এখানে লেখা আছে। প্রথমে আমরা প্রশ্নটা লক্ষ্য করব, পুরো প্রশ্নটা আগে দেখবো যে কিভাবে কি হচ্ছে, ঠিক আছে? তো এখানে যে p সমান সমান p প্লাস 2√2, আর ক নাম্বার প্রশ্নে আছে যে f of x is equal to x square minus 5x plus 2k এর কোন মানের জন্য f of 2 is equal to 0 হবে। মানে এখানে উদ্দীপকের সাথে ক নাম্বার প্রশ্ন সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে? উদ্দীপকের সাথে খ এবং গ প্রশ্নটা উদ্দীপক থেকে আনসার করা যাবে, আর ক নাম্বার প্রশ্নটা সম্পূর্ণ আলাদা, অন্য চ্যাপ্টার থেকে প্রশ্ন হচ্ছে। তো এক্ষেত্রে আমরা যদি দেওয়া আছে স্যার অ্যাকশন f of x is equal to x square minus 5x plus 2k। তো এখানে প্রশ্ন আগে দেওয়া আছে যে f of 2, তো f of 2 মানে হচ্ছে যেখানে যেখানে x আছে সেখানে হবে 2, মানে যেই মানগুলোর মধ্যে x আছে ওই মানে এখানে 2 বসবে। তো 2 বসলে এখানে 2, তো 2 এর উপরে স্কয়ার মাইনাস 5 2 প্লাস 2k। তো এখানে 2k স্কয়ার করলে কি হয় আমরা জানি, 2k স্কয়ার করলে যে মানটা 4 মাইনাস, কারণ এখানে প্লাসে মাইনাসে মাইনাস, কত গুণে 10 প্লাস 2k। এখন এই দুইটা যদি আমরা বিয়োগ করে দেই, তো বিয়োগ করলে হয় -6, আর এটা আমি আগে লিখে ফেলি 2k মাইনাস, এই দুটো বিয়োগ করলে হয় -6, এখানে 6টা পরে দিয়ে দিচ্ছি যেহেতু মাইনাসের মান। এখন এখানে লক্ষ্য করলে বুঝতে পারবা যে f of x এর মান যদি f of 2 বসানো হয় যে মানটা পাইছে, আর এখানে বলা হয়েছে যে f of 2 এর মান 0। তো প্রশ্ন মতে থেকে আমরা এখান থেকে নিতে পারি যে প্রশ্ন মতে এই 2k minus 6 is equal to কি 0, কারণ প্রশ্নে দেওয়া আছে যে f of 2 এর মান কি হবে 0 হবে। তারপরে f of 2 এর যে মানটা পাবো ওই মান সমান আমরা কি ধরবো 0 ধরবো। তারপর 2k থাকলে এই যেখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাসের 6 আমরা জানি সমান চিহ্নের বাম পাশে থেকে যদি কোনো একটা সংখ্যাকে ডান পাশে নিতে হয় তাহলে এখানে কি করতে হবে, মাইনাসের মান থাকলে প্লাস হবে, প্লাসের মান থাকলে মাইনাস হবে। তাহলে এখানে হচ্ছে প্লাসের 6 বা k is equal to উপরে 6 নিচে 2, তো k সমান 3। এখানে 2টা গুণ ছিল k এর সাথে, যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ করলে 6, এই 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 3। তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে কি আমার आंसर, ঠিক আছে? ওকে, এখন আসি তারপরের প্রশ্ন যে এই যে p4 - 1/p4 এর প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে এখন এই যে ক নম্বর প্রশ্নটা শেষ করলাম। এখন আমরা ক নম্বর প্রশ্নে মানে তার পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। তাই যেহেতু বোর্ডের জায়গা সংকলন হচ্ছে না, তাই আমরা এখানে কি করবো, এটা বোর্ডটা পরিষ্কার করে দিচ্ছি। এখন আমরা যে প্রশ্নটা চলে আসলাম দ্বিতীয় প্রশ্নে আমার এখানে যে দেওয়া আছে p4 - 1/p4, আমরা তখন লক্ষ্য করবো যে p4 - 1/p4 এর মানটা কিভাবে বের করতে হবে। তো আবার উদ্দীপক থেকে দেওয়া আছে একটা মান, ওই মান থেকে আমরা p এর মান পাইছি, p এর মান দেওয়াই আছে আমাদের। তারপর আমরা এখানে p এর মান থেকে p1/p এর মান বের করবো আমরা। তো লিখবো যে দেওয়া আছে p = 3 + 2√2। তো সুতরাং আমরা যদি 1/p এর মান বের করি তাহলে কি হচ্ছে, এই যে p এর মান আছে এই মানটা তো নিচে চলে আসতেছে, আর উপরে একটা 1 দিয়ে দিলাম। সেটা কিভাবে, এই লাইনটা দ্বিতীয়বার আবার রিপিট করলাম, ব্রেকেট আটকে গেলাম। কারণ এই পাশে আমরা কি করব, এখানে যেই মানটা আছে তার বিপরীত চিহ্নযুক্ত একটা মান উপরে এবং নিচে দুই পাশে আমরা গুণ করব। তাহলে এখানে আছে প্লাস চিহ্ন,
তারপরে আমরা এখন কি করব, প্লাসের বিপরীত 3 মাইনাস 2 রুট 2 মাইনাস চিহ্ন দ্বারা একটা সংখ্যা উপরে এবং নিচে গুণ করে দিব 3 মাইনাস 2 রুট 2। তোমরা পাশে লিখে দিতে পারো, নোট লিখে দিতে পারো যে 3 মাইনাস 2 রুট 2 দ্বারা এটা উভয় পক্ষে গুণ করে, উভয় পক্ষে গুণ করে, ঠিক আছে, এটা আমরা নোট করে দেব। তারপরে লাইন উপরে এই 1 এর সাথে যখন আমরা এটা গুণ হয় তাহলে উপরে এটাই থাকে 3 মাইনাস 2 রুট 2, আর নিচে হইতেছে আবার এখানে তাহলে তোমরা বুঝতে পারবা এখানে আছে 3 প্লাস 2 রুট 2 আর এখানে 3 মাইনাস 2 রুট 2। তার মানে এটা যদি আমরা সূত্রের সাথে চিন্তা করি যে কোন সূত্রের মতো হয় তাহলে দেখতে পারবে যে এখানে এক মানে 3 প্লাস 2 রুট 2 আর 3 মাইনাস 2 রুট 2, মানে এটার সাথে এটা একবার যোগ আছে, এটার সাথে এটা একবার বিয়োগ আছে। তো এখানে যে আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটা আছে আমাদের সূত্রটা পাশে রেখে কোন সূত্র অ্যাপ্লাই করব আমরা, তো আমরা এরকম হতে পারে যে a প্লাস b একবার a মাইনাস b একবার, এই সূত্রটা হচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটা আমরা এখানে লিখব, তো প্রথম যে সংখ্যা আছে ওই সংখ্যার উপর স্কয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা যেটা আছে ওটার উপরে কি দিব, স্কয়ার দিব। তারপরে লাইন আমরা নিচে নিচে লিখতেছি উপরে 3 মাইনাস 2 রুট 2 আর নিচে 3 কে স্কয়ার করলে 9 মাইনাস 2 কে স্কয়ার করলে 4, কোনো চিহ্নটা দিকে গুণ চিহ্ন, ঠিক আছে, তো রুট 2 কে স্কয়ার করলে হয়ে যায় শুধু 2। তার পরবর্তী লাইন আমরা এই পাশে লিখতেছি, দাগ দিয়ে দিলাম। তো এখানে নিচের অংশে দাগেলে বুঝতে পারবো তোমরা উপরে আছে 3 মাইনাস 2 রুট 2 আর নিচে আমার এখানে 9 মাইনাস 8, আর 9 মাইনাস 8 মানে নিচে 1, 3 মাইনাস 2 রুট 2 আর নিচে 1 মানে যে মানটা আছে ওই মানটাই থাকে নিচে 1 এ। তো এখানে কোন মানটার মান আমরা বের করলাম এতক্ষণ, 1/3 এর মান। আমরা উদ্দীপকের প্রশ্ন মানে প্রশ্নের দিকে তাকাবো, এখন প্রশ্নের দিকে তাকালে দেখতেছি যে মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। তো মাইনাস চিহ্ন থাকাতে আমার পি এর মান এবং 1/p এর মান তো পাইয়ে গেলাম আমরা। তো এখন এই দুটা থেকে আমরা প্লাসের মান এবং মাইনাসের মান লাগবে, কারণ আমার প্রশ্ন থেকে বুঝতে হবে যে আমার এই অঙ্কটা আমার কোন সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই হবে, একটা p প্লাস 1/p এর মান এবং একটা p মাইনাস 1/p এর মান। তাহলে সুতরাং আমরা p প্লাস 1/p এর একটা মান বের করবো আমরা। তো p প্লাস 1/p এর মান হয়ে যাবে 3 প্লাস 2 রুট 2 প্লাস 3, 1/p এর মান 3 মাইনাস 2 রুট 2। এখন লক্ষ্য করো এখানে এই প্লাসেরটা এবং মাইনাসেরটা দুইটাই কাটা যায়, 3 আর 3 যোগ করলে কি হয়, 3 আর 3 যোগ করলে 6। ওকে, এখন আসছি তারপরের লাইন। তারপরে আমরা এখানে আরেকটা মান লিখবে, মানে সে মান হচ্ছে মাইনাসের মানটা, p মাইনাস 1/p এর মানটা কি হবে। তো প্রথমটাতে আমরা কোনো ধরনের ব্রেকেট ইউজ করি না, তোমরা ব্রেকেট ইউজ করলে মাইনাসের মানগুলো সহজে করতে পারবে, কোনো ধরনের ভুল হবে না। আর ব্রেকেট ইউজ না করলে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। দেখেন 3 মাইনাস 2 রুট 2, এখন তার পরবর্তী লাইনে আমরা ব্রেকেটটা তুলে দেবো, তুলে দিলে ব্রেকেটের বাইরে প্লাস চিহ্ন আছে, মনে মনে প্লাস চিহ্ন আছে, যেহেতু মনে মনে প্লাস চিহ্ন আছে তো প্লাস চিহ্ন দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে যেই মানটা আছে ওই মানটাই থাকে। তার মানে এখানে 3 প্লাস 2 রুট 2 থাকে, 3 প্লাস 2 রুট 2 থাকে। আর ব্রেকেটের বাইরে পরবর্তী অংশের চিহ্ন আছে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন থাকাতে মাইনাস দ্বারা পরবর্তী সংখ্যাগুলো গুণ করলে হবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো এখানে হয়ে যাবে 3 কে প্লাসে মাইনাসে মাইনাসে 3, মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাসের 2 রুট 2। এখন এইবার কাটা যাবে মাইনাসের 3 আর প্লাসের 3, এখানে আমার এখানে যোগ হবে এই 3 রুট 2 আর এই এখানে কি বলবো, এখানে 2 রুট 2 হবে, 2 রুট 2, এই 2 রুট 2 আর 2 রুট 2 এই দুটো আমরা যদি যোগ করি হবে কি 4 রুট 2। ওকে, পরবর্তী অংশের জন্য আমাদেরকে এই পাশটা কি করতে হবে, মুছে ফেলতে হবে। তাই আমরা এই পাশের অংশটা এখন মুছে ফেলবো। এখন আমরা অঙ্কটা করব, অঙ্কটা p4 মাইনাস 1/p4 এটাকে ভাঙাতে থাকবো আমরা। এই অংশটাকে ভাঙানো যায়, p4 কে ভাঙানো যায় p স্কয়ার k স্কয়ার, 1/p স্কয়ার k স্কয়ার, p স্কয়ার k স্কয়ার এটার উপরে স্কয়ার। এখানে যে একটা সূত্র অ্যাপ্লাই হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটা আমরা এই আগের অংশে দেখাইছিলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে গিয়ে আমরা পাশে তোমরা নোট লিখে দিতে পারো, লিখে দিলে ভালো, তোমাদের জন্য বারবার যখন এই নোটগুলো লিখবা সূত্রগুলো ক্লিয়ার হয়ে যাবে। a প্লাস b
এ মাইনাস বি, এটা থাকবে কাটতে। তো এখানে যদি আমরা এটা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ এর উপরে স্কয়ার মাইনাস বি এর উপরে স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি। তো এ প্লাস বি একবার, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। ওকে, এখন আসি এটা সূত্র আলাদা একটা সূত্র আছে, আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আলাদা। যে সূত্রটা হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি ব্রেকেট হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে টোটাল মানে টোটালটাকে আমরা কি করবো? একটা দ্বিতীয় ব্রেকেটে আটকে দেবো। তার পরবর্তী অংশের আবার এই সেম সূত্রটা আবার অ্যাপ্লাই হবে এখানে, তার জন্য দ্বিতীয় ব্রেকেট আটকে দিলে, তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি একবার এ মাইনাস বি একবার, দ্বিতীয় ব্রেকেট আটকে দিলাম আমরা। এখন আসতেছি এই দুইটা কাটা যায়, এই দুইটা কাটা গেলে আমার এখানে একটা মান আছে, সেই মানটা হচ্ছে যে সেই মানটা হচ্ছে পি প্লাস 1/p এর একটা মান আছে কত? 6। তার মানে এখানে লিখবো 6 এর উপরে স্কয়ার মাইনাস 2। ওকে, দ্বিতীয় ব্রেকেট আটকে দিলাম আমরা, দ্বিতীয় ব্রেকেট আটকে দিলাম। এখানে একটা মান আবার দ্বিতীয় ব্রেকেটে, এটা মান হচ্ছে কত? 6। আর কিন্তু যেহেতু কোনো চিহ্ন নাই তাই গুণ চিহ্ন ইউজ করতে হবে। আর এখানে একটা মান আছে কত? 4√2, দ্বিতীয় ব্রেকেট আটকে দাও। এখন পরবর্তী অংশের জন্য আমাদেরকে কি করতে হবে? ওই পাশের অংশটা পরিষ্কার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তী অংশ আমরা এখানে চলে আসি। এখান থেকে আছে কত? 6 কে স্কয়ার করলে কি হয়? 36 মাইনাস 2। ওকে, তারপরে আছে পরবর্তী অংশ 6 আর 4, এখানে এই দুটো গুণ করবো আমরা, 4 কত? 24, লিখতে হবে 24√2। এখানে আমরা এই দুটো বিয়োগ করবো, হয় কত? 34, কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন, 24√2। এখন আমরা এই দুটাকে কি করতে হবে? গুণ করতে হবে। এই দুটাকে কি করতে হবে? গুণ করতে হবে। 34 এবং 24 গুণ করলে তোমরা পাবা 816, আর রুটটা থেকে যাবে। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে যাওয়ার জন্য এই অংশটাকে আমাদের কি কি করতে হবে? পরিষ্কার করে দিতে হবে। তো আমরা এখন গ নম্বরের প্রশ্নের অঙ্ক যেটা আছে সেটার উত্তর লেখা শুরু করবো। এর জন্য আমাদের কি করতে হবে? এই p√p এবং 1/p√p মান 10√2 প্রমাণ করতে হবে। তো এখানে আমাদের p এর যে মান আছে ওই মানটা আমরা লিখে দেওয়া আছে, p সমান p প্লাস 2√2। এখান থেকে আমাদেরকে বা p ইকুয়াল টু 3 কে এমনভাবে জানতে হবে, লক্ষ্য করো 2 প্লাস 2√2 প্লাস 1, মানে 3 কে ভাঙাইলাম, এখানে 2 আর এখানে 1, 3 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি আমরা? 2 আর 1 যোগ করলে 3। ওকে, তারপর পরবর্তীতে লাইন এই 2 কে আমরা এমনভাবে স্কয়ার করব যাতে স্কয়ার করার পর 2ই থাকে, তাহলে √2 কে স্কয়ার করলে কি হয়? 2 হয়। আর এই পাশেটা আমরা 1 কে স্কয়ার করব, তাহলে কি হয়? 1 কে স্কয়ার করলে 1। তো এটা সূত্রের মতো হইতেছে, এই পাশে a স্কয়ার, এই পাশে মনে মনে আমরা a ধরি, তাহলে a স্কয়ার, এই পাশে আছে b, মনে মনে 1 কে b ধরবো, b স্কয়ার। তো মাঝখানে আমাদের হবে 2ab, তো 2 লিখলাম সূত্রে 2, a মানে √2, b মানে 1। ওকে, বা p সমান এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়, তাহলে সূত্রটা হবে a মানে 2 আর b মানে হচ্ছে 1, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তারপরে আমাদের এই পাশে যে স্কয়ারটা আছে, যদি আমরা এই পাশে স্কয়ারটা বাদ দিয়ে দিই তাহলে এই পাশে p এর উপরে রুট হবে, তো p এর উপরে রুট হলে √2 প্লাস 1, তাহলে আমরা √p এর একটা মান পেয়ে গেলাম। তার পরবর্তী অংশের জন্য আমরা এই পাশে চলে আসবো, p এর মান থেকে এখন 1/p এর মান বের করব। সুতরাং 1/p সমান উপরে 1 নিচে √2 প্লাস 1, পরবর্তী লাইন উপরে 1 নিচে √2 প্লাস 1 এর বিপরীত চিহ্ন যুক্ত একটা সংখ্যা আমরা কি করব? উপরে এবং নিচে দুই পাশে গুণ করে দেব। তো দুই পাশে গুণ করা হলে আমার উপরে হচ্ছে √2 - 1, নিচেরটা আগের অঙ্কের মতো আমরা এর আগে একটা অঙ্ক করছিলাম, মানে খ নাম্বার প্রশ্নে ওই অঙ্কের মতো করে সূত্র হবে a প্লাস b হোল, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র, a এর উপরে স্কয়ার মাইনাস b এর উপরে স্কয়ার। তাহলে উপরে হয়ে যাচ্ছে √2 - 1, নিচে হয়ে যাচ্ছে স্কয়ার রুট যখন কাটা যাবে 2 - 1, মানে নিচে শুধু 1 উপরে √2
মাইনাস ওয়ান মানে হচ্ছে কি আমার ওয়ান বাই পি এর মান পেয়ে গেলাম আমরা √2 মাইনাস ওয়ান। এখন এটা আমার হয়ে গেল পি এর মান √p এবং 1/√p এর মান আমরা পেয়ে গেলাম মানে এখানে। তারপরে p এর √p ইকুয়াল টু মানটা আমরা বসাইলাম √p এর মান হচ্ছে গিয়া √2 + 1 আর 1/√p এর মান হচ্ছে √2 - 1। তো এই ক্ষেত্রে আমাদের এই +1 -1 দুইটা কাটা, তো √2 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের কি 2√2। এখন এখানে √p উপরে আমরা কিউব দিব আর 1/√p এর উপরে কি দিব কিউব দিব। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র লিখব আমরা। a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ব্র্যাকেট হোল কিউব মাইনাস a 3a b ব্র্যাকেট a প্লাস b। ওকে, এখন আসতেছি যে এই পাশে থেকে শেষ করি আগে। √p কে যখন আমরা কিউব করব তখন হয় p √p প্লাস এই 1 কে কিউব করলে 1 √p কে কিউব করলে p √p। তার মানে দেখা যাচ্ছে আমাদের যে প্রমাণের একটা অংশ বাম পাশের যে অংশটা আছে সেই অংশটা সম্পূর্ণ আমরা পেয়ে গেছি। এখন এই পাশে এই অংশটা মিলাতে হবে 10√2। তো এখানে আমাদের এই মানটা কত আছে 2√2। তো 2√2 টোটালের উপরে কিউব দিব মাইনাস এটা কাটা 3 এই পাশে মান হচ্ছে 2√2। এই 2 কে কিউব করলে হচ্ছে 8 আর √2 কে কিউব করলে হচ্ছে একটা 2 আর একটা √2, ঠিক আছে। মাইনাস এই 3 এর সাথে এই 2 গুণ হবে, এই √2 এর সাথে না 3 এর সাথে যখন 2 গুণ হবে 6√2। 8 এর সাথে 2 গুণ করলে 8 আর 2 16√2 মাইনাসে 6√2। এখন এখানে 16√2 আর এখানে আছে কত 6, তো দুটো বিয়োগ করলে কি হচ্ছে আমাদের 10√2। তারপরে আমরা আমাদের প্রমাণের যে লাইন যে p√p প্লাস 1/p√p এর মান 10√2 এটা প্রমাণ করতে পারলাম, তো লিখে দিব প্রুফ। তো আশা করি তোমরা অঙ্কটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে মোটামুটি একটা সম্পূর্ণ ধারণা পাবে যে মোটামুটি অঙ্কটা মানে ফার্স্ট টু লাস্ট বুঝতে পারবে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কি করবে আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের স্কুলের ডায়েরিতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা ফোন দিয়ে সমস্যা হলে যে অঙ্কে কোনো বুঝতে না পারলে তখন কি করবে ফোন দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করবে। আশা করি